ভক্তি বলতে আমরা ঠিক কি বুঝি? এটা কি শুধু কিছু নিয়মকানুন মেনে ঈশ্বরের উপাসনা করা, নাকি এর অর্থ আরও অনেক গভীর? চলুন, আজকে আমরা ভগবান অসুস্থ হলেন এই অসাধারণ গল্পটার মধ্যে দিয়ে এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করি। এই গল্পটা কিন্তু আমাদের বিশ্বাসের একেবারে গোড়া ধরে নাড়িয়ে দিতে পারে। আর এই যে হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পটা, এটা নেওয়া হয়েছে বিচারক্রান্তি দূত স্টোরি থেকে প্রকাশিত সচিত্র বাল কথায় বইটা থেকে। তো আসুন আমরা সবাই মিলে এই গল্পের গভীরে যাই আর এর আসল বার্তাটা খুঁজে বের করি। গল্পটা শুরু করার আগে আসুন আমরা সবাই নিজেকে একটা প্রশ্ন করি, ভক্তির আসল মানেটা কি? এটা কি শুধু নিয়ম বা প্রথার মধ্যেই সীমাবদ্ধ? এই প্রশ্নটা মাথায় রেখেই চলুন গল্পের ভেতরে ঢোকা যাক। তো গল্পের প্রথম পর্বে আমরা এমন একজন ভক্তের সাথে পরিচিত হব যার বিশ্বাস ছিল একেবারে অটল, আর তার ভক্তির নিয়মগুলো ছিল খুবই কঠোর। তার কাছে মনে হতো এই নিয়মগুলোই বুঝি ঈশ্বরের কাছে পৌঁছানোর একমাত্র রাস্তা। চলুন দেখি তার বিশ্বাসের জগৎটা ঠিক কেমন ছিল। মানে প্রতিদিন একদম নিষ্ঠার সাথে এই ভক্ত তার নিয়মটা পালন করতেন। তার কাছে ভগবানের মূর্তিতে ওই পবিত্র জলটুকু দেওয়াই ছিল ভক্তির সেরা প্রকাশ। এটাই ছিল তার জীবনের কেন্দ্রবিন্দু, তার সাধনার মূল ভিত্তি। কিন্তু দেখুন, বিশ্বাস যখন শুধু নিয়মের বেড়াজালে আটকে যায়, তখন তাকে কিন্তু পরীক্ষার মুখে পড়তেই হয়। গল্পের এই পর্বে ভক্তের সেই অটল নিয়মের সামনে এমন এক কঠিন পরীক্ষা এসে দাঁড়ায় যা তার বিশ্বাসের ভিতটাকেই নাড়িয়ে দেবে। আর এখানেই গল্পটা একটা নাটকীয় মোড় নেয়। ভক্তের সেই পবিত্র আচারের জগতের সাথে কঠিন বাস্তবতার একটা ধাক্কা লাগে। একদিকে ঈশ্বরের প্রতি তার ব্রত, আর অন্যদিকে একজন মরণাপন্ন মানুষের জীবন। তাকে এখন কি বেছে নিতে হবে? ভক্তের মনটা তখন এক গভীর দোটানার মধ্যে পড়ে যায়। একদিকে ঈশ্বরের জন্য রাখা পবিত্র জল, আর অন্যদিকে একজন তৃষ্ণার্থ মানুষের করুণ আরতি। তার সিদ্ধান্তটাই এবার বলে দেবে তার ভক্তির আসল রূপটা আসলে কি। ভক্তটি কিন্তু খুব কঠোরভাবে সেই আর্ত মানুষটিকে ফিরিয়ে দিলেন। তার কথা শুনলেই স্পষ্ট বোঝা যায় তিনি প্রথার প্রতি এতটাই অন্ধ হয়ে গেছিলেন যে চোখের সামনে যে একজন মানুষ কষ্ট পাচ্ছে সেটা দেখতেই পাননি। তার কাছে নিয়মটাই যেন ঈশ্বর হয়ে গিয়েছিল, মানুষ নয়। ভক্ত তো তার নিয়ম পালন করে হয়তো বেশ সন্তুষ্ট ছিলেন, কিন্তু ঈশ্বর কি তাতে খুশি ছিলেন? সেই রাতেই একটা দৈববাণী তার কাছে এলো যা তার ভক্তির সমস্ত ধারণাকে একেবারে ভেঙে চুরমার করে দেবে। কি আশ্চর্য একটা ব্যাপার, তাই না? যে ভগবানকে সুস্থ রাখার জন্য তিনি এত কিছু করছেন, সেই ভগবানই আজ অসুস্থ। এই দৃশ্য দেখে ভক্তের মনে তার এতদিনের বিশ্বাস আর কাজকর্ম নিয়ে হাজারটা প্রশ্ন জেগে ওঠাটাই স্বাভাবিক। ভগবানের বার্তাটা ছিল একেবারে স্পষ্ট আর সোজাসাপটা। তিনি ভক্তকে বুঝিয়ে দিলেন যে একজন আর্ত মানুষের প্রতি উদাসীনতা তার করা সেবাটাকেও পাপে পরিণত করে দেয়। আসলে মানুষের চোখের জলকে উপেক্ষা করে যে জল দেওয়া হয় তা ঈশ্বর গ্রহণ করেন না। এই দৈববাণীটা ছিল একটা নতুন ভোরের মতো। গল্পের এই শেষ পর্বে আমরা দেখব কিভাবে এই উপলব্ধিটা ভক্তের হৃদয়কে বদলে দেয় আর সে ভক্তির আসল রূপটা খুঁজে পায়। ভগবানের বার্তা পাবার পর ভক্তের যেন ঘুম ভাঙল। সে বুঝতে পারল যে এতদিন সে একটা ভুল পথে হাঁটছিল। তার ভক্তি মন্দির থেকে বেরিয়ে এসে দাঁড়াল আর্ত মানুষের পাশে। আর এভাবেই শুরু হল তার আসল সেবার যাত্রা। এই গল্পের মূল শিক্ষাটা ঠিক এটাই। আসল ভক্তি কোনো আচার অনুষ্ঠানের মধ্যে নয়, বরং সেবার মধ্যে লুকিয়ে থাকে। যেহেতু প্রতিটি জীবের মধ্যেই ঈশ্বর বাস করেন, তাই মানুষের কষ্ট দূর করাই হল ঈশ্বরের শ্রেষ্ঠ উপাসনা। শেষ পর্যন্ত এই গল্পটা কিন্তু আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়। আমাদের ভক্তি কি শুধু মন্দিরের আচার অনুষ্ঠানের মধ্যে আটকে আছে, নাকি সেটা মানুষের সেবার মধ্যে দিয়ে জীবন্ত হয়ে ওঠে? উত্তরটা কিন্তু আমাদের নিজেকেই খুঁজে বের করতে হবে।